হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:15। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা হয়নি। তখন ছেলে ঘুমোচ্ছিল, এখন ছেলে উঠেছে। ওঠাবার কেন, স্কুল যাবে, আজকে স্কুল যেতেই হবে। উঠেছে, নিজেই বিছানা তুলেছে। সুন্দর করে বিছানা তুলতে পারে। ও তুলে নিয়েছে, দেখছে আমি এখানে কাজ করছি, ও তুলে নিয়েছে। আর ও স্কুল যাবে, আমার বড় কাজে তো যাবেই, কিন্তু আজকে ভাত খেয়ে যাবে না। কি করবে এখন? বলছে রুটি বা পরোটা করে দাও, আর কিছু একটা ভাজা করে দাও, ওই দিয়ে খেয়ে যাবে তাড়াতাড়ি। আজ শনিবার, তাড়াতাড়ি চলে আসবে, ছেলেও 1:30টার মধ্যে চলে আসবে। তাহলে তাই করি, রুটি হোক পরোটা হোক করে দিই, তোমরা দেখতে পাবে। আর ছেলে ওই খেয়ে যাবে। আর এক বালতি কেচেছি সকালবেলা, আজকে কি ঠান্ডা, তাও কাচলাম ভর্তি। এখন মেলতে পারিনি ছাদে গিয়ে, আগে এগুলো করে নিই। আগে ওরা খেয়ে দিয়ে কাজে যাক, স্কুলে যাক, তারপরে আমি এগুলো সব মেলতে যাব। এখন আটা মাখতে বসছি, তোমরা দেখতে থাকো। দেখো আটা মাখছি। ছেলে খাবে, আমার বর খাবে, আমি একটা খাবো, আমার শাশুড়ি খাবে। সবাই আজকে রুটি হোক পরোটা হোক খেয়ে নেবো। আজকে সকালবেলা ভাত, এত ঠান্ডা আর ভালো লাগছে না। আমার বড় বড়ো করতে হবে না, ছেড়ে দাও। পরোটা খেয়ে কাজে চলে যাবে। আজকে ছেলের স্যারের পড়া ছিল 4টে থেকে, মনে হচ্ছে না আজকে স্যার পড়াবে। কালকেই বলছিল নাও পড়াতে পারে আজকে, সেই তোর পাড়া। তোমরা দেখতে থাকো। এই দেখো আমার পরোটা কমপ্লিট। এই যে দেখো ধোয়া বেরোচ্ছে। সব পরোটা করে রাখলাম। এখন যাব জামা কাপড় দিতে। দেখবে জামা কাপড়, এই দেখো এক বালতি জামা কাপড়। হাঁপিয়ে গেছি, দেখতে থাকো। এই দেখো জামা কাপড় সব পুরো প্যান্ডেল হয়ে গেছে, ছাদটা পুরো প্যান্ডেল। ক্লিপগুলো না দিলে, আরও আছে ক্লিপ ওই ভিতরে, কটা সামনে আছে, দিয়ে দিই। বুঝতে পারছো? ছেলের সাদা জামাটাই দিয়ে দিই। সব পুরো প্যান্ডেল দেখো, সব ভর্তি জামা কাপড়। চলো, আমার মেলা হয়ে গেছে, দেখো সব। যাই, পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলে পড়ছে, এই যে বর গেছে স্নান করতে। ঠিক আছে, তোমাদের কাছে আসছি আবার পরে। হ্যালো বন্ধুরা,
এই দেখো আমার সমস্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাত, আর এদিকে একটা তরকারি বসিয়েছি মূলো টুলো দিয়ে একটা তরকারি। এই দেখো একটা তরকারি হচ্ছে। এই যে আর এদিকে করেছি, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ দেখো, এদিকে করেছি ডাল, এদিকে করেছে মাছের তেলে চটচটি। ডালটা বেশি হয়ে গেছে বলে এখানে রেখেছি। আর ওই তরকারিটা কেন করলাম, অনেকটা মূলো ছিল, মঙ্গলবার দিন মনে হয় পৌষ সংক্রান্তি হবে মনে হয়, মূলো তো আর খাওয়া যাবে না, তো মূলোগুলো নষ্ট হয়ে যাবে। কি করেছি, তো এই মূলো টিলো আলু বেগুন টেগুন দিয়ে একটা ভালো করে একটা পাঁচমিশালি তরকারি করে ফেলেছি। তাহলে মূলো নষ্ট হয়ে গেলে গায়ে লাগে না ফেলে দিতে, এত কষ্ট করে পয়সা ইনকাম করার পর জিনিস ফেলে দিই। আমি তো কোনো কিচ্ছু ফেলি না, কিচ্ছু ফেলি না, আমি যা থাকে আমি সব রান্না করে ফেলি, কিন্তু আমি ফেলাতে চাই না, বহুত অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, তাই জন্য আমি কোনো জিনিস ফেলাই না, পারলে আমি বাঁচিয়ে রাখি, তুমি ফেলাবো না আমি। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে আসছি, এগুলো করে আমার হয়ে গেছে মোটামুটি, ভাত অর্ধেক হয়ে গেছে, এই তরকারিটা হলে আমার সব কমপ্লিট। আমার এমনি সব হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব, এখানে আরেকটু মুছে নিলে হয়ে যাবে, অর্ধেকটা মুছে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলে আসলাম, আমার সব হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেল। এই স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম, ছেলেও স্কুল থেকে চলে এসছে, ছেলেকে এখন খেতে দিলাম। এই দেখো ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাক। তারপরে কি ঠান্ডা লাগছে বাবা রে বাবা, এই দেখো কত জামা কাপড় সব নিয়ে আসলাম ছাদ থেকে, দেখছো ওগুলো সব এখন গুছাতে হবে, সব শুকিয়ে গেছে, আর কিছু কিছু আছে উপরে, ওগুলোকে আবার নিতে হবে। এই 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 হলো আর কি। এখন কি করব, একটু ছেলে খেয়ে নিই, তারপর আমি একটু পরে আমি খাবো, আমি আর নিতে পারছি না, এত মানে এই কোমরটার মধ্যে যন্ত্রণা হচ্ছে আজকে, কেন কে জানে হঠাৎ, বুঝতে পারছি না, খুব মানে এখানে সিদ্ধারাটা যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, আবার পরে কথা বলি, খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, তোমরা দেখতে থাকো। দেখো আমরা খেতে বসে গেছি, আজকে কি কি রান্না হয়েছে দেখো, এই তো ভাত তো আছেই, এই যে মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, একটা পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি হয়েছে, কুমড়ো পাতা বাটা হয়েছে, আর টমেটো দিয়ে ডাল হয়েছে। ব্যাস, আজকে এই আমাদের দুপুরে লাঞ্চ থালি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমরা তাহলে খেয়ে দিয়ে আসছি। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলতে, মানে বেড়া হয়ে গেলে না জামা কাপড়গুলো সব ঠান্ডা হয়ে যায়, ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিই। ভাত খেয়ে উঠেছি, কি ঠান্ডা লাগছে, সব শুকিয়ে গেছে। দেখো সব তুলে নিয়ে আসলাম, সেই ঘরের উপরে দরজাটা আজকে আটকে দিয়েছি, কালকে মনে ছিল না, আটকে এই জামা কাপড়গুলো সব রাখি। দেখো কত জামা কাপড় আবার হয়েছে। খাওয়া হয়ে গেছে, আজ পড়া নেই তো বাবা, লাইটটা এখানে দরজাটা আটকে দিই। ধরো বন্ধুরা, ছোটো লাইটটা জ্বালিয়ে দিই। ঠিক আছে,
গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে। এই ছেলে পড়তে গেছিলো বলতে কি গেছে, এখনও আসেনি। আমি আবার ছেলের সঙ্গে সঙ্গে আমিও নতুন করে পড়া শুরু করলাম। ঠিক আছে, এই দেখো ছেলের সাথে সাথে আমাকেও আজকে থেকে নতুন করে আমাকে পড়া শুরু করতে হলো। কারণ ছেলের এত প্রজেক্ট দিয়েছে, ছেলের সময় নেই যে প্রজেক্টগুলো মানে লিখবে। এখন আমাকে বললো মা কিছু কিছু প্রজেক্ট আছে, তুমি সেগুলোকে লিখে দাও। এখন আমি দেখছি কি কি প্রজেক্ট, কতটা কি বাকি রয়েছে, কতটা করতে হবে, সেগুলো আমি দেখে নিচ্ছি। দেখে নিয়ে যতটা মানে যদি পারি তো লিখে টিখে দেবো, সব দেখছি। লিখে তো দিতেই হবে, কারণ ছেলের একটু সময় হচ্ছে না যে ও প্রজেক্টগুলো করবে। তাই জন্য আমাকেই বলে গেল, দেখি আমি আগে করে দেখি কি কি কতগুলো প্রজেক্ট দেখেছো এগুলো। এখানে নিয়ে একটা খাতা বাংলার, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এখনও ম্যাথও দেয়নি আর ইংলিশটা দেয়নি, এই দুটো দেয়নি। এই এতগুলো প্রজেক্ট কিছু অর্ধেক করা হয়ে গেছে আর কিছু কিছু বাকি রয়েছে। চলো আমি তাহলে নতুন করে পড়া শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। আমার লেখা কমপ্লিট, মানে কমপ্লিট বলতে কি হাফ হয়ে গেছে, এখনও কিছুটা বাকি রয়েছে। অনেক দিন ধরে লিখছি না তো, আবার সেই হাতে ব্যথা ব্যথা করছে, কোমরটা ধরে যাচ্ছে। আবার কালকে কিছুটা করব। ছেলে চলে আসলো পড়া থেকে, এই যে ছেলে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, আমরাও খেতে বসবো আর কি। অনেকটা লিখেছি তবু, অনেকটা এখনও অনেকটা বাকি আছে। কদিন লাগবে কে জানি না। কদিন লাগবে বাবা? 2-3 দিন লাগবে। যাই হোক, তাহলে ইয়ে করি, আমরা খেয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। বাবা হাত ধরে গেছে, আমাকে খাতাগুলো সব দিয়ে দে। অঙ্ক করবো এখন। না আমাকে প্রজেক্টের খাতাগুলো দিয়ে দে, কালকে আবার বসতে হবে এগুলোকে নিয়ে। ওগুলোকে দিতে রাখ। হ্যাঁ কালকে বলছে তো পরীক্ষা নেবে। পরীক্ষা কালকে অঙ্ক পরীক্ষা নেবে। দাও পেনগুলো, ওগুলো দিয়ে দাও, ওই স্কেলটা দাও আর ওই পেনটা দাও, এগুলোকে আমার লাগবে কালকে আমার কাজে। ওটা থাকবে? হ্যাঁ আছে, আমি তো নিয়ে লিখলাম তো। হয়ে গেল আমাদের খাওয়া কমপ্লিট। এসব চলে আসলাম। ছেলে এখন আবার একটু পড়তে বসবে, কালকে অঙ্ক পরীক্ষা নেবে স্যার, 7টার সময় পড়তেই হবে। এটা এক্সট্রা আর কি করাচ্ছে উনি, কারণ মার্চের 3 তারিখ থেকে পরীক্ষা, তো এখন একটু সব পরীক্ষা নিচ্ছে সব ক্লাসে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।